একটি সুন্দর কাজের পিছনে যে কত পরিশ্রম লুকিয়ে থাকে যে করে সেই জানে। আমার হাতে একটা প্যাকেট আর একটা মজুর বোতল দেখে হয়তো মনে হতে পারে এটা তো তেমন কিছুই না, কিন্তু এতটুকুই অ্যারেঞ্জ করতে কিন্তু আমার বেশ পরিশ্রম করতে হয়েছে। অনেকে আবার মনে করতে পারেন যে ভিউ বাণিজ্য, আসলে কিন্তু 1 টাকাও আমি আমার পেজ থেকে ইনকাম করি না। তো এখানে যে আপু ভাইয়া ছিল তাদেরকে আমি খাবারটা দিয়ে দিলাম। আর এই খাবারটা রেডি করার পিছনে আমাকে যে বাসায় কতটা যুদ্ধ করতে হয়েছে সেটা আর কি বলবো। ওই যে বললাম, অনেকেই মনে করতে পারে বা অনেকেই ভিউ বাণিজ্য করে আর্নের জন্য, বা এটা যেহেতু এখন ভাইরাল টপিক এই জন্য কিন্তু অনেকেই এটা নিয়ে ভিডিও করতেছে, কিন্তু আমার কিন্তু এরকম কোনো ইচ্ছাই ছিল না। ভাবছিলাম যে হ্যাঁ একটু ক্যামেরা বন্দি করব এই আর কি। তো রান্না বান্না করলাম সেই সকাল থেকে শুরু, দেন আমাদের রান্না কমপ্লিট হইতে 1টা বেজে গেছিলো। তারপরে আরিয়ানের পাপা আবার প্যাকেট করছিল, আমিও করছিলাম। আরিয়ান সোনা মাঝখানে একটু ঘুমিয়ে গিয়েছিল, দেন উঠে সেও আমাদের সাথে করছিল কাজকাম। আর তারপরে আবার আরিয়ানের পাপা গিয়েছিল মজু নিয়ে আসতে। আমরা কিন্তু কোককে বয়কট করেছি, কোক আমরা খাই না বিগত 1 বছর ধরে। তো এই মজুই চলতেছে আমাদের। তো বাচ্চাদেরকেও ভাবলাম যে মজুই দিয়ে দিই। আমার বাচ্চাও কিন্তু অনেক খুশি, আর বাচ্চাদের দিয়ে এসব কিন্তু করিয়ে নেওয়া উচিত, তাহলে ওরা ছোট থেকেই শিখে যায় যে আমাদের দয়াশীল হতে হবে, আমাদের দানশীল হতে হবে, আমাদের মানুষের জন্য মানে উপকার করতে হবে, এরকম আর কি। তো আমরা এখন যাচ্ছি, সব রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে আমরা করার চেষ্টা করতেছি। যে যার জায়গা থেকে কিন্তু করার চেষ্টা করবেন, কারণ এইটা কিন্তু মানে অনেক মহান একটা উদ্যোগ। শুধু যে আমাদের জন্য তা না, এটা তো প্রতিটি মানুষের জন্যই সবসময় ভালো কোনো কাজে পার্টিসিপেট করা উচিত। তো আমি আমার বাচ্চাকে নিয়েই সব কিছুতে ইনভলভ করাই, কারণ ও যাতে ছোটো থেকেই শিখতে পারে। আর এদিকে দেখেন ভাই বোনেরা সবাই কিন্তু রাস্তায় ওয়ালে অঙ্কন করতেছে। এটা কিন্তু আমাদের 9 নম্বর সেক্টরের, এটা কি কত নাম্বার রোড জানি, 3-এর F রোডের মাথায়। আর আমরা কিন্তু হচ্ছে যেহেতু আমাদের বাসা নর্থ টাওয়ারের কাছাকাছি, মানে পাশাপাশি আমাদের বাসা, সো আমরা নর্থ টাওয়ার থেকেই দেওয়া কিন্তু শুরু করে দিয়েছি। এখানে কিন্তু বেশ স্টুডেন্ট, আর এই যে এটাই হচ্ছে হাউস বিল্ডিং। সো এখানে এসে দেখলাম যে এগুলা মনে হয় পোশাক দেখে মনে হচ্ছে ফায়ার সার্ভিসের লোক। আর আরিয়ানের পাপা ওই যে প্যাকেট নিয়ে রোডের ওই পাশে চলে যাচ্ছে, যেটা আমি ক্যামেরা বন্দি করতে পারি নাই। আর সব কিছু ক্যামেরা বন্দি করতে হবে এমনও কথা না। ওই যে আরিয়ানের পাপা ওই পাশে স্টুডেন্টদের শুধু আমরা দিচ্ছিলাম, ফায়ার সার্ভিস ভাইদের কিন্তু আমরা দিই নাই, কারণ হচ্ছে তারা তো এখানে জব করে প্লাস হচ্ছে স্যালারি পায়, তাদের দেওয়ার প্রয়োজন নেই। তারা প্রতিনিয়তই যেভাবে খায় সেভাবেই খাবে, কিন্তু স্টুডেন্টদের জন্য স্পেশালি আসা। তো আমরা হাউস বিল্ডিংয়ে দেওয়া শেষ করে দেন আমরা সোনারগাঁও জনপদ রোডের এইদিকে এসেছি। তো এদিকে এসে যে স্টুডেন্টরা করতেছে তাদেরকে আমরা জিজ্ঞেস করতেছিলাম তারা লাঞ্চ করছে কিনা। আর আরেকটা ভালো দিক যেটা দেখলাম, যারা লাঞ্চ করে এসেছে বাসা থেকে অথবা আগেই লাঞ্চ করেছে তারা কিন্তু খাবার নেয়নি। আর স্টুডেন্ট এখানে অনেক ছিল, এখানে অনেকগুলো আপুও ছিল, এই আপুদেরকেও আমরা খাবার দিয়েছি। মজু আমরা অনেক বেশি নিয়েছিলাম আলহামদুলিল্লাহ, মানে খাবারের থেকে মজু অনেকগুলো বেশি ছিল। বাচ্চারা দেখছিলাম বলতেছে যে না আমরা আচ্ছা খেয়েছি, যারা খেয়েছে তারা খাবার তেহারি নেয় নাই, তারা কিন্তু মজু নিয়েছে। তো এই আর কি, এভাবেই চলছিল। আর যেটা বলতেছিলাম, যারা খেয়েছে তারা কিন্তু খাবার নেয়নি এবং বলেছে না আমরা খেয়েছি, আমরা খাবো না। তো দেখেন বাচ্চাদের মধ্যে কত ভালো মন মানসিকতা। ওরা খেয়েছে, ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, বলতেছে জি আঙ্কেল, জি আন্টি, আমরা খেয়ে ফেলেছি। তো অনেকে ভাইয়া আপু বলতেছিল, অনেকে আঙ্কেল আন্টি বলতেছিল। সব মিলিয়ে একটা অসাধারণ সময় কাটিয়েছি। তারপরে আবার বৃষ্টি নেমে গেছে, তো বৃষ্টিতে আবার বাচ্চা নিয়ে তো ভেজা যাবে না, বাচ্চার আবার হেলমেট নেই। সব কিছু মিলিয়ে আমরা একটু দাঁড়ালাম। তো বৃষ্টি থামলে আরও আমাদের কাছে অনেক খাবার আছে, এগুলো আমরা দিব, দেন আমরা হচ্ছে আবার বাসা